উপরে ক্যারামেলাইজড আর ভেতরে ঘন দুধের এই সাবু পুডিংটার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আপনাদের জন্য করে দেখাবো ক্যারামেলাইজ সাবু পুডিং। এখানে আমি পরিমাণ অনুযায়ী এখানে আমি 200 গ্রাম মতো নিয়ে নিলাম হচ্ছে সাবুদানা। যেটা আমি প্রথমে গরম পানিতে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। সেদ্ধটা অ্যাকচুয়ালি 50% হলেই চলবে। আমি এখানে সেদ্ধর সময় সামান্য লবণ ব্যবহার করেছি। যেহেতু এটা আমি ফিরনি আকারে তৈরি করব, তাই এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। এখানে আমি কাজু সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম, সেটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সাথে আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমার বাসায় কিশমিশ ছিল না, তাই আমি এটা অ্যাভয়েড করছি। কাজুটা খুব সুন্দর করে আমি একপাশে কুচি করে রেখে দিলাম। এদিকে আমার সাগুদানাটা কিন্তু 50% কুক হয়ে গেছে। এখানে আমি মিল্ক 2 টাইপের ইউজ করব। একটা আমি ব্যবহার করব কোকোনাট মিল্ক। এখানে আমি 75 ml কোকোনাট মিল্ক ব্যবহার করছি। আর এখানে আমি সাগুদানাটা খুব সুন্দর করে ড্রেন করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি প্রথমে যে কোকোনাট মিল্কটা রেখেছি ফুল ক্রিম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা প্রথমে একটু গরম হয়ে হালকা একটু টেনে নিতে হবে। এখানে আপনারা কোকোনাট মিল্ক নাও অ্যাড করতে পারেন। আমি ব্যবহার করেছি স্বাদটা একটু ডিফারেন্ট আনার জন্য। কোকোনাট মিল্কটা যখন সুন্দরভাবে ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা ব্যবহার করে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে লেগে পুড়ে যেতে পারে। কনডেন্স মিল্ক, কোকোনাট মিল্ক সব একসাথে সুন্দর করে ঘন করে চুলার মধ্যে প্রিপেয়ার করে নিচ্ছি। এটার মধ্যে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি। দুধটা এভাবে ফুটে উঠে এটা যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তাই চিনিটা ওভাবে ব্যালেন্স করে দিতে হবে। এখন আমি এখানে ঝরিয়ে রাখা ক্রিস্টালাইজড সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম আমি 50% কুক করেছি, আর বাকি 50% আমার এই গরম দুধেই হয়ে যাবে। এখন আর কিছুই না, শুধু নাড়তে থাকতে হবে। এক পর্যায়ে এটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে। ঘন হওয়া মাত্রই এর ভেতরে আমি কেটে রাখা কাজু বাদামগুলো দিয়ে দেব। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার রেসিপি কিন্তু এখনো শেষ হয়নি। সাগুদানা ফ্রিজে রাখলে এটা এমনি অনেক ঘন হয়ে যায়, তাই এটা বুঝে শুনে নামিয়ে নিতে হবে। আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি, এটা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। এখন একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি যেহেতু ক্যারামেল তৈরি করব, তাই চিনিটা দিয়ে ওপরে হালকা একটা টাচ আপের মতো করে ক্যারামেলগুলো ছড়িয়ে দিচ্ছি। এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি 2 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হোয়াইটের মধ্যে ক্যারামেল কালার। চলেন এখন এই ক্যারামেল যে লেয়ারটাকে ক্র্যাক করে দেখি। এই ক্র্যাকিং পার্টটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন, সো ইয়াম্মি অ্যান্ড টেস্টি।